ঠিক করে ফেলুন। প্রথমেই এই ঢাকনাটা উঠাবেন। ঢাকনাটা উঠানোর পর আপনি দেখবেন আসলে কোন জায়গা থেকে পানি ওভারফ্লো হচ্ছে। এটা কি ভরার আগেই আপনার কমোডে পানি চলে যাচ্ছে নাকি ভরার পরে? এখানে যে ওয়াশারটা দেখতেছেন এই ওয়াশারটা ঠিক আছে কিনা দেখবেন, এবং এটা যেখানে বসানো থাকে ওই দিক দিয়ে অনেক ময়লা থাকলেও অনেক সময় ওভারফ্লো হয়। যদি দেখেন যে না আপনার ট্যাঙ্কি ভরার আগেই পানি পড়তেছে তাহলে সাইফন সেট, এটাকে বলে সাইফন সেট, আর ওইটাকে বলে বলকক। ছোটোটা বলকক, বড়োটা সাইফন সেট। ওইটা খুলবেন, বাম দিকে মুছে দিলে ঠাস করে খুলে যাবে। খোলার পর এখানে রাবার আছে, সেই রাবারগুলো পরিষ্কার করে দিতে হবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, একটা লাইক করে শেয়ার করে দিবেন। নিচের কলটা ছাড়বেন, সাইডে একটু স্পিড দিবেন। স্পিড দেওয়ার পরে সেই রাবারগুলো যেমনে ছিল এমনি বসাইয়া দিবেন। প্লাস দিয়ে আবার ডান দিক মুছে দিবেন। এনে কিন্তু লক আছে, সেই লক অনুযায়ী লক হয়ে যাবে। লক হয়ে গেলে আবার যে ফিনটা খুলেছেন এবং এই কাটিসটা সেটা বসাইয়া দিতে হবে। এখানে একটা ছোট্ট একটা রাবার আছে, এটা ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর এটা বসাইয়া দিবেন। এখানে ময়লা থাকলেও কিন্তু অনেক সময় ওভারফ্লো হয়। বলকক সমস্যা থাকলে আপনার লো ডাউন উসকে পানি পড়বে, আর সাইফন সেট সমস্যা থাকলে আপনার পানি ভরার আগেই অনবরত যাইতে থাকবে। আশা করি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন। আবার যদি পরিষ্কার করতে চান তাহলে সাইফন সেটটা হাতে নেবেন এবং ডাইনে বামে প্রচুর স্পিডে পানি মারবেন, হাত দিয়ে ডলা দিবেন, পরিষ্কার হয়ে যাবে। আর যদি দেখেন আপনার বলকক ঠিক আছে, উপরে মানে কোনো সমস্যা নাই, ওভারফ্লো হয় না, তবুও সমস্যা, পানি আসতেছে না বা আস্তে আস্তে আসে, তাহলে বলককের নিচে যে কানেকশন পাইপটা থাকবে সেই পাইপটা আপনাকে খুলতে হবে। খোলার পর একটা টেস্টার দিয়ে গুঁতা দিয়ে ওইখানে একটা পানির ফিল্টার পাবেন, মানে পানি ফিল্টারিং করে দেয়। ওই ফিল্টারে অনেকগুলো ময়লা জমা আছে, তাই ওইটার জন্য এই প্রবলেমটা হয়। আর এই ঠ্যাংগুলো কাটার কারণ হচ্ছে অনেক সময় এই যে দুটো ঠ্যাং দেখতেছেন এই ঠ্যাংগুলো গিয়ে সাইফন সেটের চাপ দিয়ে রাখে। যদি চাপ দিয়ে রাখে তখন কিন্তু অনবরত পানি যায়। আপনার ঢাকনা খোলার পরেও যদি পানি যায় তাহলে ঠ্যাংগুলো কেটে দিবেন।